আচ্ছা আজকে মাহফিলে সিঙ্গেল আছে লোকে দেখে হাত তুলে, সিঙ্গেল, বউ নাই, বউ নাই, হুজুররা ভাবতেছে তোমাদের কারো বউ নাই? হাত নামা। শোনো, তোমরা যদি এই মেসির পেছনে না ঘুরে একটা বউ খুঁজতে, আজকে একটা না চারটা বউ পাতা, চারটা চারটা চারটা, সারাদিন মেসির পেছনে দৌড়ায়, বউ পাবে কইরে ভাই? হ্যাঁ, আজ থেকে আমরা কোন প্রকার টাইম ওয়েস্ট করব না, আল্লাহর জন্য কাজে সময় কাজে দেব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সকলে পড়ে আমিন। আর যারা মুসলমান ঘরের সন্তান হয়ে ইহুদিদেরকে ফলো করে, খ্রিস্টানকে ফলো করে, সব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর আমরা যারা আজকে এসেছি এখানে, আমরা সবাই কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতি হতে চাইলে এই সমস্ত খ্রিস্টানদেরকে অনুসরণ করা যাবে না। আল মারউ মা মান আহাব্বা, এটা হাদিস। जिसके साथ जिसकी मोहब्बत उसके साथ उसकी कियामत, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার কিয়ামত। এখন তুমি যদি মেসির সঙ্গে কিয়ামতের দিন ওঠো, তুমি তো কনফার্ম জান্নাতি, কোনো সন্দেহ নাই। না না, কনফার্ম জান্নাতি, আরে না কনফার্ম জান্নাতি। খ্রিস্টানরা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে ভাই? আর মুসলমানরা কি সব জাহান্নামের বাসিন্দা হবে না জান্নাতের বাসিন্দা হবে? এইগুলো করলে আপনি যাবেন কোথায়, এটা আপনি চিন্তা করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, পড়া আমিন। এই জান্নাতের অনেকগুলো ক্লাস আছে। সবচেয়ে হায়ার লেভেলের যে ক্লাস, এটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল আলা। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতে কোনো প্যারা নাই, খালি চিল। জান্নাতে কোনো প্যারা নাই, খালি কি আছে ভাই? খালি শান্তি, কোনো আরাম, সব অশান্তি শেষ। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে যেমন এখানে বসার তৌফিক তুমি দিয়েছো, সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে বসার তৌফিক দিও। আমাদের বাঙালিদের সমস্যা হচ্ছে আমরা খালি জান্নাতের কল্পনা করি যে যাব, কিন্তু কি কাজ করতে হবে এটা করতে কেউ প্রস্তুত না। মাঠে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, যখন রাস্তায় নামার ডাক আসে হাতে হারি কেন্দ্রেও খুঁজে পাওয়া যায় না। এরকম মুনাফিকি লোক আছে না নাই? এক ছেলে পাকিস্তান থেকে বাইতুল্লাহ গিয়েছে। কোথায় গিয়েছে ভাই? বাইতুল্লাহ গিয়ে একদম এক্সাক্ট কাবার সামনে দাঁড়িয়ে তাওয়াফ শেষ করে খুব ক্লান্ত শরীরে দাঁড়িয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ মুঝে তুঝসে কুছ ভি নেহি চাহিয়ে, মুঝে বাস মরনে কে বাদ জান্নাত দে দেনা। কে দে দেনা? আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না পৃথিবীতে, সব চাওয়া পূরণ হয়ে গেছে। এখন একটাই চাওয়া, মরার সঙ্গে চাই জান্নাত। চাই কি? তো আপনারা যারা গিয়েছেন, আমিও গিয়েছি আল্লাহর রহমতে, দেখবেন যে কাবার উপরে কোনো ছাদ নাই, পুরোটা ফাঁকা। এই যে এখানে দেখছেন প্যান্ডেল, এরকম প্যান্ডেল না, চতুর্পাশে গোল চত্বর, উপরে ফাঁকা, উপর থেকে রোদের তাপটা সরাসরি পড়ে। তো কাবার জমিনে একটা বড় সৌন্দর্যতা হচ্ছে, যতই উপর থেকে রোদ পড়ুক না কেন, বাইতুল্লাহর সামনে যে মেঝেটা আছে, যতই রোদের তাপ হোক, এই মেঝেটা সবসময় বরফের মতো ঠান্ডা থাকে। সুবহানাল্লাহ, গরম হয় না। যাই বলে অনেক হিস্ট্রি আছে, এটা পরে বলবো একদিন ইনশাআল্লাহ। তো যুবকটা দোয়া করতেছে, তো উপর থেকে এত রোদের তাপ, আবার তওয়াফ করে আসছে, একটা ক্লান্তি শরীরে আছে না নাই? রোদের তাপে জায়গায় অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? আপনার মরা নাকি ভাই? কি হয়ে গেছে ভাই? শ্রোতা যদি ভালো হয় বক্তা এমনি ভালো হয়ে যাবে, আর শ্রোতা যদি মরে যায় বক্তা এমনি মরে যাবে। তো বলেন, সে কি অজ্ঞান হয়ে গেছে, জ্ঞানে ফিরে আসছে? অজ্ঞান হয়ে গেছে। তো অজ্ঞান হওয়ার পরে মক্কার যে মেডিকেল টিম আছে, সবাই দৌড়ে দৌড়ে আসছে, এই হাজি সাহেব মরে গেল নাকি, ধর ধর ধর। তো ধরে নিয়ে ওনাকে নিয়ে গেছে মেডিকেলে। সে তো অজ্ঞান অবস্থায় আছে। হঠাৎ করে জ্ঞান ফিরছে সকালবেলা, ঘুম থেকে উঠে দেখে জ্ঞানে আসার পর দেখতেছে কি রে, চতুর্পাশে খালি সাদা আর সাদা। মানে বাইতুল্লাহর যে মেডিকেল গুলো আছে, সব রুম পুরোটা সাদা, দেওয়ালও সাদা, খাটও সাদা, টেবিলও সাদা, সবই সাদা। তো চতুর্পাশে সাদা সাদা দেখে ও বলছে, मैं तो জান্নাত में आ गया, কই আসছি বলে। সে মনে করছে এই তো আল্লাহ আমার দোয়া কবুল করছে, মাশাআল্লাহ। এবার আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া যে এই অধম বান্দার দোয়া তুমি কবুল করেছো, মৃত্যু করে আমাকে তুমি জান্নাত দিয়েছো। অনেক খুশি সে। এই খুশি অবস্থায় দিয়েছে, দূরে তাকায় দেখো একটা মেয়ে বসে আছে। কে বসে আছে ভাই? এগুলো হচ্ছে নার্স।
এগুলো কি? হোয়াইট কালারের ড্রেস পরে নার্সরা বসে আছে, যুবক দেখে মহা খুশি, यार ये तो जन्नत का हुर भी आ गया माशाल्लाह। জান্নাতের কি আসছে ভাই? হুর আসছে, যুবক খুব খুশি। তো দূর থেকে নার্স যখন দেখছে যে যুবক জ্ঞানে ফিরে আসছে, সব নার্সরা ইনজেকশনে দৌড় মারছে, যে ইনজেকশন দেওয়া লাগবে। যখন সব নার্স একসঙ্গে দৌড় মারছে, এই তো ক্লান্ত, তো ওই যে ক্লান্তি ছিল ওটা এখন কাটে নাই, তো বলছে এই রোকো রোকো রোকো, हर एक साथ में नहीं आना, एक एक करके आओ। শরীরটা খুব খারাপ, তো সবাইকে সামলাতে পারবো না, একজন করে করে আসো। তো ব্যাপারটা হচ্ছে ভাই, এই যুবক যেমন কল্পনা জান্নাতে চলে গিয়েছে, আমরা বাঙালিরাও খালি কল্পনা জান্নাত দেখি, বাস্তব কাজ করতে কেউ প্রস্তুত না। বাস্তব কাজ করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার এই বাংলার মাটিতে নাস্তিকদের অভাব নাই, আর নাস্তিকদের মাথায় এখন এমনি গরম, কারণ যুবকরা এখন মমতা যে কনসেপ্ট জানা তাফসীর প্রোগ্রাম আসতে শুরু করে দিয়েছে। এটা ইসলামের একটা ভিক্টরি, ইসলামের বিজয় সুনিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না, এটা তার সুস্পষ্ট প্রমাণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়ুন আমিন।